বর্গীয় জনটা আমরা উঠাই, কি আছে সূত্রের সাহায্যে গুণফল বর্গীয় জ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার আছে হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, আর আছে হলো a4 প্লাস b4। তিনটা রাশি যদি গুণ অবস্থায় থাকে, দেখো তিনটা রাশি যদি গুণ অবস্থায় থাকে তাহলে প্রথম দুইটার ভিতরে একটা সূত্র হবে। প্রথম দুইটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা পড়ে গেছে দেখছো, প্রথমটা মিল, দ্বিতীয়টা মিল, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্র, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এই দুটো দিলে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে কি a মানে হলো a স্কোয়ার, তারপর বি স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি এর জায়গা কি আছে, বি এর জায়গা আসলে বি স্কোয়ার না, বি এর জায়গা যা আছে সেটা লিখলাম, তারপর দিয়ে সূত্র কি হবে, যে স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে কি হবে গুণ হবে, এটা না লিখলাম যে a4 প্লাস b4। অনেকে ভুল করে কি এরকম করে দিয়ে থাও, দেখো এটা আমার কিন্তু এই দুজনের গুণফলের সাথে কিন্তু এটা গুণ হবে, কিন্তু আমি জায়গা দেখো এটার সাথে এটা গুণ হয়ে গেছে, তার মানে কি এই দুটোর ফলাফল যে আসছে কি এটা না, এই দুটোর ফলাফল হলো কি এটা, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি আবদ্ধ যদি না করো, ভুলে যদি দিলা না তাহলে অঙ্ক কাটা। তার মানে এই দুটো গুণফলের সাথে এটা গুণ হবে, এই জন্য ব্র্যাকেট দিয়ে দিবা, ব্র্যাকেট না দিলে এটার সাথে এটা গুণ হয়ে যায়, এটার সাথে এটা, দেখছো? তাহলে আমরা গুণ করলাম, এবার ব্র্যাকেট ছাড়া a4 পাওয়ার পরে কি হয় a4 মাইনাস b4, হ্যাঁ, এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার a4 এখানে যা আছে প্লাস b4। এখন আমরা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, ওই সূত্র করে গেছে, এই দুইটার ভিতরে যে কোনো একটা আগে পরে থাকলে কোনো সমস্যা নাই, একই কথা, হ্যাঁ। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমস্যা কি লিখতে পারি, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর জায়গা আসলে a4 না, a স্কোয়ার, আর বি এর জায়গা যা আছে তাই লিখবো, বি এর জায়গা কি আছে, বি এর জায়গা যা আছে লিখলাম, তাহলে এই যে বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পাওয়ার পরে কি হয় গুণ হয়, 4 দুগুণে কত 8, a পর 8 মাইনাস বি পর 8, তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল, তাই না, বর্গীয় জ। এবার আমরা জ নম্বরে যাই। জ নম্বর দেখি আছে ax মাইনাস by প্লাস cz, আবার ax প্লাস by মাইনাস cz। এখানে তিন পদ যদি থাকে, দেখো এক একটার মধ্যে তিনটা পদ আছে, তাই না, তিনটা পদ, এই জায়গায় তিন পদ আছে। এখন আমাদের সূত্র মিলাতে হবে, দেখো এই দুইটার যদি আমি এ ধরি তাহলে a প্লাস বি, এই দুটো যদি এ ধরি, এখানে এক্স মাইনাস বি এর জীবন বানাইতে পারবো না, মিল হবে না, তাহলে এই দুইটাকে আমি কি ধরতে পারবো না, একটা ধরতে পারবো না, হয়তো যদি এ প্লাস বি বানাইতে যাই তাহলে এই দুটো এ হয় না, দেখছো এখানে মাইনাস চিহ্ন আছে, এক হইতে হবে, তাহলে আমাদের এই এক্স এর সিঙ্গেল ধরি একটা ধরি, আর এই দুটোর আলাদা ধরি, ঠিক আছে। তাহলে দেখো এর দলে কি হয়, এ এক্স এর একটা ধরবো, তাহলে মাইনাস দিলাম, মাইনাস মাইনাস দিয়ে কমন কি হয় বি ওয়াই প্লাস সেভেন আছে মাইনাস জেড, তাহলে দেখো তাহলে এ মাইনাস বি, দেখো এই ফর্মেট এটা করা যায় কিনা, দেখো এ মানে এ এক্স, হ্যাঁ, প্লাস বি ওয়াই মাইনাস সিজে, তাহলে মিলে গেল না আমাদের। দেখো তো তোমার দেখতে হবে যে আমি যদি এক্স প্লাস এর সূত্র বানাইতে যেতাম আগেরটা, দেখো এটা যদি এক্স ধরতাম বা দুইটা যদি এক্স ধরতে যাই বা এ যে সূত্রে ফেলাতে যাই, এই দুইটা যদি আমি যা ধরি এখানে সে দুটো একই হইতে হবে, এখানে এই দুইটা যদি আমি এক্স মাইনাস বি এর একটা জিনিস ধরি, এখানে এক্স মাইনাস বি হয় না কখনো, দেখছো প্লাস আছে, এই জন্য আমরা এটারে একটা ধরলাম, আর এই দুজনকে এক ব্র্যাকেটে নিয়ে নিলাম, ব্র্যাকেটে যখন এটা ঢুকবে তখন এটা চিহ্নের সাথে গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস সিজেড। দেখো এখন দেখো এ মাইনাস বি, তাহলে দেখো এটা আগে রাখলাম এ এক্স প্লাস দিলাম প্লাস এটা ব্র্যাকেটে নিলাম, দেখো মিলে গেল না, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, দেখো এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটার প্রথমটা মিলে গেছে, তাহলে সূত্র কি হয়ে গেল না, তাহলে প্রথম সূত্র হয়েছে, দেখো এ মাইনাস বি এ প্লাস বি, সূত্র কি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হলো এ এক্স, এটা কিন্তু এ আর এটা হলো কি বি, এটা হলো এ, মনে মনে তোমাদের বোঝার জন্য দাগ দিলাম, হ্যাঁ, এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে সূত্র হয়ে গেল না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কি এক্স, এই রাখলাম এ স্কোয়ার মাইনাস বি মানে কি, বি মানে যেটা লিখি বি মানে হলো বি ওয়াই মাইনাস সিজেড, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, আমি এটা মুছে দিলাম এবার, হ্যাঁ, তো বোঝার জন্য লিখছি, তোমার আবার পরীক্ষার সময় এরকম লিখো না, এই যে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন এটা ব্র্যাকেট ছাড়াই দিই, হ্যাঁ,
এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এই জায়গা আবার দেখো সূত্র পেরে গেছে, এই জায়গা আবার কি পড়ছে সূত্র পেরে গেছে। আচ্ছা এখানে আমরা যদি একবারে সূত্র লিখে দিই এ মাইনাস ভি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার একবার আনালে সেকেন্ড ব্র্যাকেট দিলে এক লাইন বাইরে যাবে, তাহলে একবার দিয়ে দিলাম। দেখো এটার স্কোয়ার করলে কত হয়, প্রথমে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার না এ স্কোয়ার মাইনাস টু এ কত হবে বি, বি মানে সিজেড বি প্লাস বি স্কোয়ার মানে কি সি স্কোয়ার জেড স্কোয়ার। এই যে বুঝছো এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি এই যে একবার লেখা, আর তোমরা যদি কারো না আমি একবার না ভুলিতে পারো তাহলে তুমি সেকেন্ড ব্র্যাকেটে বি এর স্কোয়ার দিবা, তাহলে এক লাইন আবার বাড়বে, যেরকম যে দেখাই দিই এক লাইন বাড়াই দিই ধরো এইভাবে যেভাবে ধরে এটা হলো শর্টকাটে এ স্কোয়ার বি এর পর স্কোয়ার দিলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একবার দিয়ে দিছি। আর যদি আমি এক লাইন বাড়াই দেবো তাহলে যেরকম আর কি দেখাই দেই, সেকেন্ড ব্র্যাকেট দিব এই যে বি মানে ওয়াই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এই যে বি স্কোয়ার এই যে এই যে সূত্র বসে লাগে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মাইনাস বলেছে সূত্র লিখলাম, এক লাইন বাড়াই দিই তোমাদের বোঝার সুবিধাতে এক লাইন বাড়াই করো, যদি ভুল নয় মাইনাস এ ব্র্যাকেট ছাড়াই দেই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই না মাইনাস টু বি সি ইংরেজি বর্ণের যেটা আগে সেটা আগে দেবা হ্যাঁ টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেটটা উঠাই দিই হ্যাঁ এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস দিয়ে সবটা গুণ করে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস কি মাইনাস মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, এটাই আনসার। ঠিক আছে তাহলে বুঝছো ব্যাপারটা, এই ফর্মেটটা বুঝছো, এখানে হয়তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বই সূত্র বানাইতে হবে আর নাহলে এই ফর্মেট বানাইতে হবে। দেখছো এই ফর্মেট এটা যদি আমি শুধু একটা যদি এক্স ধরি তাহলে দেখো মিলে দেখছো এই দুটোর একসাথে ধরলে তাহলে একটা সূত্র হয় এ মাইনাস বি এ প্লাস বি, আর কিন্তু এই দুইটা যদি আমি একটা ধরি হয়তো এক্স ধরি এই সূত্র বানাইতে হলে তো এই বানাবো দুইটারে, বা যদি এটাও বানাইতে চাই তাও দুইটারে এক্স মাইনাস বি কিন্তু এখানে হয় না, এই জন্য আমরা কি করলাম এক্স থাকলো আলাদা একটা দিলাম আর এই দুটাকে একসাথে দিলাম, তাহলে দেখো মিলে যায় একটা এ মাইনাস বি এ প্লাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আবার এ মাইনাস বি স্কোয়ার সূত্র লিখে ব্র্যাকেটটা ছাড়াই দিবা অঙ্ক শেষ। ঝড় নম্বর শেষ, ইও নম্বর দেখি এবার ইও নম্বরে ইও নম্বর আছে 3a মাইনাস 10 3a মাইনাস 10 তার সাথে আছে হলো 3a মাইনাস 5 না 3a মাইনাস 5 গুণ দেখো এটা কোন সূত্র দুইটা মাইনাস দেখো এই দুইটায় এটা এটা মিল আছে এটা মিল না, তাহলে সূত্র লেগে যে সূত্র তাই না এক্স প্লাস এ এক্স প্লাস বি, কিন্তু এখানে চিহ্ন পরিবর্তন দুইটা মাইনাস, আমি মাইনাসের সূত্র লিখে দেখো এই প্লাসের দিয়ে তো করা যাবে এটা, তাহলে আবার প্লাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট একটা পদ দেখাইছি না। আচ্ছা এবার দেখো এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করি দুইটাই মাইনাস, তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এটা মাইনাস হবে সংখ্যা দুটির যোগফল ইন্টু এক্স, দেখো প্রথমে এক্স স্কোয়ার মাইনাস সংখ্যা দুটির যোগফল এটাও মাইনাস এটাও মাইনাস, যেমন মাইনাস 2 আর মাইনাস 3 যোগ করলে কি হয় মাইনাস 2 আর মাইনাস 3 মাইনাস দিয়ে সংখ্যা দুটো যোগফল তাই না, তাই না এই ফর্মেটে আমরা লিখবো, লিখবো এক্স স্কোয়ার মাইনাস সংখ্যা দুটির যোগফল ইন্টু এক্স দুইজনই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস এ বি, যদি আমি এই সূত্রটা করি তাহলে অঙ্কটা আমার তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে তাহলে আমরা এই সূত্রটা করি এই যে এটাতে হ্যাঁ দেখো প্রথমে কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস সংখ্যা দুটির যোগফল 10 যোগ 5 না ইন্টু এক্স এক্স মানে কত 3a এক্স স্কোয়ার মাইনাস সংখ্যা দুটির যোগফল ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস 10 গুণ 5 তাহলে কত হয় 9a স্কোয়ার না 15 15 সাথে 3 গুণ করে 3 পরং কত 45 প্লাস 5 10 কে 50 এইগুলো আমাদের সূত্রের সাথে গুণফল হয়ে গেল। আর যদি আমরা এই সূত্র করতে চাই তাহলে আবার কিন্তু ওই যে এভাবে একটা তো দেখাইছি আমরা তাই না 3a মাইনাস 10 3a মাইনাস 5 এই লিখতেছিলাম মনে আছে 3a প্লাস দেয়া এই যে মাইনাস 10 দিয়ে ধরে করছিলাম প্লাস দেয়া মাইনাস 5 এরকম। এবার যদি লিখতে চাই তাহলে কি হবে প্রথমে এক্স স্কোয়ার না
এই যে এক্স স্কোয়ার প্লাস এ বলতে কি এ প্লাস বি মানে -5 না, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মানে 3a, তারপরে কি প্লাস এ মানে হলো -10 আর বি মানে -5। তাহলে আমরা এবার সারাই কোথায় 9a স্কোয়ার প্লাস এবার ব্র্যাকেট সারাই -10 মাইনাস প্লাস, তাহলে কত হচ্ছে 3a প্লাস দুইটাই মাইনাস মাইনাসে প্লাস 5 10 50। এবার লিখলাম 9a স্কোয়ার প্লাস মাইনাস কত 15 আর হলো 3a 50। এবার আমরা প্লাস মাইনাসে মাইনাস একবার দিয়ে দিই, প্লাস মাইনাসে মাইনাস দিলাম 3 15 কত 45a প্লাস 50। তাহলে তুমি যদি এই সূত্র দিয়ে করো তাহলে অঙ্কটা তোমার ছোট হয়ে যাবে, আর যদি প্রথম ওই সূত্র দিয়ে করো তাহলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে আর কি। আমাদের যার যেভাবে সুবিধা সেভাবে করবা, ঠিক আছে। তাহলে আমাদের এই নাম্বার হয়ে গেল। তারপরে ট নাম্বার দেখি। ট নম্বরে অঙ্কটা উঠাই প্রথমে 5a প্লাস 2b 5a প্লাস 2b মাইনাস 3c, আবার আছে 5a প্লাস 2b প্লাস 3c। আচ্ছা এইবার দেখি, এবার দেখো আমরা প্রথম দুইটা যদি এ ধরি, দেখো 5a প্লাস 2b এই জায়গা 5 প্লাস 2b আছে, তাহলে আমি এই দুইটার প্রথম দ্বারে এ ধরি, তাহলে তাহলে এ আর দেখো এই দুটো যদি এই দুটো মিলে যায়, দেখো পরের দুটো মিলে গেছে 3c, তাই না। এবার মাইনাস প্লাস আর মাইনাস, দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তারপর তোমাদের বোঝার সুবিধাতে তোমরা এক কাজ করতে পারো কি, ফার্স্ট ব্র্যাকেটে লিখে নিলাম এই দুটোর আমি এ ধরছি একটা ধরলাম, এই দুটোর একটা ধরলাম, হ্যাঁ এই যে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে তাহলে 5a প্লাস 2b আগে ফরম্যাট করার পরে দেখবো যে কোন সূত্র পড়ছে আমরা দেখলে বুঝতে পারবো, তাই না। দেখো প্রথমটা মিলে গেছে, দ্বিতীয়টা মিলে গেছে, তাই না। তাহলে প্লাস মাইনাস পরিবর্তন কোন সূত্র, এই যেটা না, প্রথম মিল দ্বিতীয় মিল, খালি প্লাস মাইনাস পরিবর্তন, তাহলে সূত্র পড়ছে কোনটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না। আচ্ছা, আর যদি এটা মিলতো এটা না মিলতো তাহলে সূত্র করতে এই সূত্র এক্স প্লাস বি। দেখো দ্বিতীয়টা ভিন্ন হইলেই এই সূত্র। তাহলে আমরা আমাদের সূত্র বলে কোনটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওই যে কর্নারে, হ্যাঁ। তাহলে সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a মানে কি, a মানে হলো 5a প্লাস 2b, এটা হলো a পুরোটা কিন্তু a, আর এটা হলো b, দেখছো a মাইনাস b আর হলো a, এটাও কি a প্লাস এটা হলো b। একটা a মাইনাস b আর a প্লাস b একটা আগে পরে থাকলে কোনো সমস্যা নেই, একটা থাকলেই হলো, হ্যাঁ। তো সূত্র আমাদের হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে 5a প্লাস 2b, এই যে a স্কয়ার মাইনাস b কত 3c। এটা তোমাদের বোঝার জন্য দাগ দিয়ে দিলাম, দেখছো a মাইনাস b a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার মুছে দিই, হ্যাঁ। আচ্ছা এইবার দেখি, এখান থেকে আবার বর্গের সূত্র পড়ে গেছে, এটা a আর এটা ধরবো কি b, a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে কি প্রথমে কি 5a হলো a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, এই দুটো সূত্র লিখলাম, আর মাইনাস মাইনাস 3c স্কয়ার দিলে 3 স্কয়ার দিলে 9 আর 3 স্কয়ার দিলে c স্কয়ার। এখন আমরা ব্র্যাকেটে সারাই দিই, তাহলে কত 5 5 25 a স্কয়ার প্লাস 5 দুগুণে 10 10 দুগুণে 20 a b প্লাস 4 b স্কয়ার মাইনাস 9 c স্কয়ার, ঠিক আছে। এটাই অ্যান্সার। অনেকে আবার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার লেখে, এ বির পরে লেখে, সাজায়, এবার সাজানো লাগবে না, হ্যাঁ, যা আপনার তাই অ্যান্সার। ট নম্বর। এবার আমাদের ঠ নম্বর আছে, এই সেশনের লাস্ট অঙ্ক হলো ঠ নম্বর, মতো দেখি কি আছে। ঠ নম্বর দেখো তো কোন সূত্র পড়লো, এক্স প্লাস বিওয়াই প্লাস 5, আরটা হচ্ছে হলো এক্স প্লাস বিওয়াই। তাহলে প্রথম দুটো মিলে গেছে, প্রথম দুটো আমি একটা ধরবো, দেখো মিলে গেছে এক্স প্লাস বিওয়াই, প্রথম দুটো মিলে গেছে, তাহলে দুটোর একটা জিনিস ধরবো, পরবর্তী ভিন্ন। তাহলে দেখো আমি কিন্তু এই পার্টটা না করে দেখাতে পারি যে এক্স প্লাস বিওয়াই এই দুইটা একটা আর এই দুইটা একটা, এটা এমনি দেখা বোঝা যায়, তুমি এমনি পারো তাহলে করার দরকার নাই। এক্স প্লাস বিওয়াই প্লাস 3, দেখো তাহলে এক্স এটা ধরবো, এক্স
এক্স প্লাস এ এক্স প্লাস বি এই সূত্র না, এ প্লাস বি মানে তো আর কোনো সম্ভাবনা নাই, কারণ মাইনাস চিহ্ন তো নাই। দেখছো আবার মাইনাস হলে কি পরে সবটা মিলতে হবে, প্রথমটা দ্বিতীয় দ্বিতীয় মিললে আর প্লাস আর মাইনাস থাকলে তাহলে ওই সূত্র। তাহলে প্রথমটা মিলে গেছে, দ্বিতীয়টা মিলে নাই, তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্র এই যেটা পড়ে গেছে, তাই না? সূত্র কোনটা? এই যেটা এক্স প্লাস এক্স হলে তো সূত্র এটা হলো এক্স আর এটা হলো এ, এক্স এর জায়গা হলো একটু কিন্তু এক্স, এটা পুরোটা এক্স, এক্স প্লাস এ আর এটা হলো পুরোটা হলো এক্স, এক্স প্লাস বি। তো সূত্র প্রথম কি এক্স স্কোয়ার, এ এক্স প্লাস বি হয় প্রথম, এটা হলো এক্স, তাহলে প্রথম সূত্র প্রথম কি এক্স স্কোয়ার, এক্স মানে এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এ মানে 5 প্লাস বি মানে হলো 3, এক্স এ এক্স প্লাস বি ওয়াই। এখন যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু এটার সাথে কিন্তু এটা গুণ হয়ে গেছে, আমাদের এটার সাথে গুণ হবে কি পুরো এক্সট্রা সেটা গুণ হবে না, কিন্তু ব্র্যাকেটটা যদি না দেই, এখানে যদি আমি ব্র্যাকেট না দেই তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, এটা আলাদা হয়ে গেছে। কিন্তু ব্র্যাকেটের জায়গায় অনেকে ভুল করবা, এই জায়গায় এই দিয়ে দিলাম, দেখছো ব্র্যাকেট না দিলে কিন্তু এটা সে গুণফলের সাথে এটা গুণ হবে না পুরোটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, না এ মানে 5 আর বি মানে হলো 3। ঠিক আছে, এবার আমরা এখানে আবার বর্গের সূত্র করছি না, এই যে লিখলাম এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল, প্লাস একবার গুণ করবো, আচ্ছা এক লাইন করি, 5 আর 3 কত 8, 8, আচ্ছা এক লাইন না আরেক লাইন বাড়া দেয়, এক্স প্লাস বি হয়, তোমরা যারা পারো তারা করতে পারো একবারে, 8 লেখা 8x প্লাস বি হয়। তাহলে আমরা ব্র্যাকেট ক্রস করি এ স্কোয়ার, আবার বেশি সংক্ষেপ শর্ট করতে যাও না, তাহলে মার্ক কমাই দেবে। 2ab, 2 আগে এ তারপরে বি তারপরে এক্স তারপরে ওয়াই তারপরে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, সাদা বাকি, হ্যাঁ এবিসির মধ্যে যে আগে সেটা আগে দিবা, প্লাস এবার গুণ করে দেও 8x এ প্লাস 8by, এইটা কিন্তু দুই ব্র্যাকেটের দুইটার সাথে গুণ হবে কিন্তু, হ্যাঁ প্লাস 15, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে।